চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলি বলো তোমাকে তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে
কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা। la la la
আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা, আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা 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 লা। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনই জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো,
অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে, চঞ্চল মনে বৃষ্টিতে, ঝিল
মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধে
সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। নমস্কার বন্ধুরা, রবীন জানা অফিসিয়াল চ্যানেলে আজ তোমাদের সম্পূর্ণ একটি জবা গাছের অসাধারণ একটি ভিউ তুলে ধরলাম। এবং এই যে সাদা জবা, এই সাদা জবার একটা সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই সম্পূর্ণ দৃশ্যটা তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজ এই সুন্দর পরিবেশ, নীল আকাশ, শরতের মেঘ এবং এই শরতের সেজে ওঠা সেই সুন্দর পরিবেশ তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং আজ এই সম্পূর্ণ সাদা ফুল, জবা ফুলের সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান
তোমাদেরকে এই রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে শোনালাম। তো তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এই সমস্ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এবং এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যে সকল বন্ধুরা প্রথমবার আমার এই রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, সে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা ভিডিওটাতে এখনো লাইক করনি, তো অবশ্যই লাইক করে দাও এবং সুন্দর একটি কমেন্ট করে দাও। ভিডিওটা তোমাদের কাছে কত ভালো লাগে। আর যে সকল বন্ধুদের নতুন নতুন চ্যানেল রয়েছে বা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করো, তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কারণ ভিডিওটা তাদের জন্য, যারা চ্যানেলে কাজ করো তাদের জন্য এই লাস্টের দিকে যে পার্টটা রয়েছে আমি যেটা ভয়েস দিচ্ছি, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। কারণ আমি চ্যানেলে বিভিন্ন আলোচনা করে থাকি, চ্যানেলে ভিডিও আপলোড কিভাবে করবে, কিভাবে কি করতে হয় না করতে হয়, আমি কিন্তু সব রকম আলোচনা করে থাকি। তো যাদের চ্যানেল রয়েছে, যারা এখন অবধি ভিডিওটা দেখছো, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং আমি ফুলের সম্পর্কে কিছু কথা বলি, তারপরে চ্যানেলের বিভিন্ন রকমের মানে সমস্যার সমাধান অবশ্যই করব। তো তার জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, যারা এই সাদা ফুলের ভিডিওটা এত সময় দেখলে, সাদা জবা, এটা হচ্ছে সাদা জবা, মানে এই জবাটা হচ্ছে কি একদম সুন্দর, দেখো খুব সুন্দর দেখতে এই জবা ফুলটি। এবং এর যে মানে সুরটা রয়েছে, মানে যেটা মধ্যিখানের যে সুরটা রয়েছে, এটা দেখতে হচ্ছে লাল। এর যে মানে এর পাশাপাশি কিন্তু দু রকম ফুল রয়েছে দেখতে হচ্ছে, একটা আবির কালারে জবা আর একটা হচ্ছে সাদা জবা, দুটো কিন্তু পাশাপাশি রয়েছে। আর খুব সুন্দর কিন্তু ফুলগুলো, খুব সুন্দর এবং কালারফুল, খুব সুন্দর দেখতেও লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো যে সকল বন্ধুরা এরকম ভিডিও মানে দেখোনি, অবশ্যই আমার এই রবীন্দ্রনাথ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অল অপশানে সেট করে দাও। দেখবে তোমরা প্রতি সময় মানে একদিন ছাড়া একদিন তোমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে, সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। এবং সঙ্গে তো রোমান্টিক গান অবশ্যই পাবে। তো এই যে ভিডিওটা আমি শ্যুট করতে এসেছি, এবং প্রায় আমার বাড়ির থেকে 3 কিলোমিটার রাস্তা আমি পার করে গেছি, কারণ সবসময় তো বাড়ির কাছাকাছি সব দৃশ্যটা দেখা যায় না, কিছু কিছু দূরবর্তীতে গেলে সেখানকার সুন্দর সুন্দর পরিবেশ, সেখানকার এই সমস্ত দৃশ্যগুলো আমি মানে দেখতে পাবো। তো সেই কারণে আমি একটু দূরবর্তীতে যাই, একটু দূরবর্তীতে গিয়ে সেই সমস্ত জায়গার ভিউগুলো আমি তুলে ধরি। তো আজকের তোমাদেরকে এই মানে সুন্দর যে ফুলের ভিউটা দেখালাম, এবং তার সঙ্গে যে এই সুন্দর দৃশ্যটা, প্রাকৃতিক যে শরতের আকাশ সেজে উঠেছে, সামনে কিন্তু আমাদের শরৎকাল এবং মানে দুর্গাপুজো। তো সামনে দুর্গাপুজো আসছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানো সামনে দুর্গাপুজো আমাদের আসছে। এই দুর্গাপুজোতে খুবই মজা হবে, কারণ দুর্গাপুজো বলে কথা, আমরা ছোট থেকে কিন্তু আগে যখন দুর্গাপুজো হতো, আজ থেকে 10 বছর পিছিয়ে গেলে আমাদের জীবনে যে মানে দুর্গাপুজোর যে একটা আবহাওয়া, দুর্গাপুজোর যে একটা মানে আনন্দ, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। মানে আমরা ওয়েট করতাম কখন দুর্গাপুজো হবে, কখন আমরা দুর্গা মায়ের পুজো দেখতে যাব, কখন লক্ষ্মী পুজো হবে, কখন কালী পুজো হবে, কখন ভাতৃ দিতে হবে। মানে এই যে একটা আনন্দ, নেক্সট মানে পরপর পাট যে আসবে, সেই যে আনন্দটা, সেটা কিন্তু বন্ধুরা এখন আর সেই আনন্দটা অনেকটাই কম। এখন ছোট ছোট ছেলে মেয়েদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখো, তাদের মনে কি আনন্দটা আছে, তারা হয়তো বলবে হ্যাঁ দুর্গাপুজো হবে। কিন্তু আমরা যেভাবে আনন্দ করতাম, বা যেভাবে কবে পুজো কবে হবে, এই সমস্ত যে দিকগুলো, সেটা কিন্তু এখন আর নেই। তখন কেন নেই, এর কারণ তখন কিন্তু এত মানে টিভিও ছিল না, সিনেমাও এত হতো না,
আনন্দ বলতে মেলা পার্বণে আনন্দ হতো। কারণ মেলা হওয়া মানে কি, একটা মাইক চলবে, একটা যাত্রা হবে, একটা সিনেমা অনুষ্ঠান, এই সমস্ত একটা আনন্দের জায়গা ছিল মেলাতে। যেখানে পুজো হবে, মেলা হবে, প্রোগ্রাম হবে, সেগুলোতে আনন্দ ছিল। আর এখন কি হচ্ছে, সেই এনার্জিটা থাকবে কি করে? সেটা তো প্রতি বাড়ি বাড়িতে চলে এসেছে। একটা বাড়িতে ৩-৪টা করে মোবাইল, ২টো করে টিভি। হ্যাঁ, তার আর কি আনন্দের দরকারটা কি? তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তখন কিন্তু এই আনন্দটা কিন্তু আলাদা আনন্দ। এখন আমার হাতের মাঝে, আমাদের হাতে একটা করে, সবার হাতে একটা করে, দেখো প্রায় মানুষের কাছে একটা করে স্মার্টফোন রয়েছে। তো থেকেও যেন সেই আনন্দটা থেকে বঞ্চিত। মানে তখন যে আনন্দটা হতো, সেটা পুজো আসবে কবে, কি হবে না হবে, এই যে আনন্দটা, দিন গুনতাম। মানে আজকে কত তারিখ, আজ রাত পার করলে কাল একদিন পেরিয়ে যাবে। তো দিন কমতে থাকবে, যে এই দিনগুলো পার করতে কত কষ্ট হতো, যে কবে আসবে কবে আসবে, এরকম একটা ব্যাপার। এখন তো মানে কবে আসছে, কবে যে পুজোর দিন পড়ছে অর্ধেক লোকই জানে না যে কবে দুর্গাপুজো হবে। মানে তাতে একটা গুরুত্ব নেই। তো এরকম ব্যাপার। তো তাই, তো সেরকম ভাবেই, যে আমি যখন প্রথম প্রথম এই চ্যানেলে ভিডিও দিতাম, তখন কিন্তু মানে প্রচুর পরিমাণে লাইক আসতো, কমেন্ট আসতো, কিন্তু প্রতিনিয়ত যখন ভিডিও দেখে 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 মানে এনার্জি লস হয়ে যাচ্ছে। মানে কি, কি আর দেখবে, দেখার আর মানে কোনো আর ইয়ে নেই, দেখতে আর মানে মন আর হচ্ছে না, যে কি আর দেখবো। তো এরকম ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তবু তার মধ্যে তোমাদেরকে আমি চেষ্টা করি সুন্দর সুন্দর। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেবে কিন্তু, এত তো তোমরা ভিডিও দেখো এ করো, কিন্তু এইরকম সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে এরকম সুন্দর সুন্দর ফুলের ভিউ গুলো এত সময় ধরে বা এত ধৈর্য ধরে, তার পুরো যে মানে ইয়েটা, ফুলের যে গঠনটা, সেটা কেউ কি দেখায়? ফুলের ভিডিও অনেক দেখেছি, কিন্তু বাইরে থেকে বা কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় বা একটু এক ঝলকের জন্য দেখেছি, কিন্তু এত সময় ধরে তোমাদেরকে কেউ মানে পাই টু পাই দেখাবে না। তো আমি সেটা, সেই কাজটা আমি করি, যাতে তোমরা ফুলের সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পাও। তো জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগে বা কতটা তোমাদেরকে আনন্দ দিতে পারি। তো আমি চেষ্টা করি যথাযথ যে তোমাদেরকে সুন্দরভাবে আনন্দ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে ইউটিউব সম্পর্কে একটু কথা বলবো, যে অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায় যে ইউটিউবে কখন কি ভিডিও আপলোড করলে ভালো হয়, বা কখন ভিডিওটা আপলোড করার বেস্ট টাইম, বা কখন ভিডিও আপলোড করলে ভিউজ বেশি পাওয়া যায়। তো এটা কিন্তু আমি বলবো, প্রথমে বলে দিই, যে তোমাদেরকে কিন্তু যে কথাটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হবে। সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এবং তোমরা সেইটা কিন্তু কন্টিনিউ করতে হবে। একদিনে কিন্তু কোনো কাজ হবে না। অনেকে কিন্তু এই ট্রিকগুলোকে একদিনে অ্যাপ্লাই করে কিন্তু বন্ধ করে দেয়। ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম দেখলো, তারপর বলল যে হচ্ছে না। কিন্তু তোমাদেরকে যেকোনো কাজ, তোমরা যখন ১ম এ ভিডিও, সিম্পল একটা কথা বলি, তোমরা যখন ১ম ইউটিউবে ভিডিও আপলোড করেছিলে, ১ম দিন কি লাখে চলে গেছিল? ১,০০,০০০ ভিউজ এসেছিল? না 1,000,000 ভিউজ এসেছিল? তোমাদেরকে রেগুলার কাজ করতে, 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 করতে পরপর ভিউজ বাড়ছিল। তো এটাও কিন্তু সেরকম। তবে সেটা তোমরা ১ম থেকে যে কাজটা করে এসেছিলে, যেটা তোমরা ১ম থেকে দিয়ে এসছো, এখন হয়তো ভিউজ বেড়েছে। কিন্তু তার থেকে তোমরা ১ম থেকে যে ট্রাইটা করছিলে, এখন যদি এরকম ট্রাই করো, দেখবে আগের থেকে ভিউজটা বাড়বেই তো। যে বাড়বে তো, আবার বাড়ার সঙ্গে, সঙ্গে মানে সেই ভিউজটা কিন্তু তোমাদের কন্টিনিউ থাকবে। একদম কমবে না। তো সেটার ব্যাপারটা আমি বলছি। তো সেটা হচ্ছে গিয়ে, তোমরা যে কোনো লং কিংবা শর্ট যে ভিডিওগুলো, তোমরা কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওর ক্ষেত্রে বলি, লং ভিডিওর ক্ষেত্রে, লং ভিডিওটা বেশি মানে বেশি খুব বানায় না। বেশিটা কিন্তু শর্টের কম্পিটিশন। শর্ট ভিডিওটা বেশিরভাগ বানায়। তো শর্টেরটা আগে বলি। তো যেকোনো শর্ট ভিডিও তোমরা যদি নিজস্ব কনটেন্ট বানাও, নিজস্ব কনটেন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে গিয়ে তোমরা নিজস্ব মোবাইল দিয়ে শ্যুট করো। নিজস্ব মোবাইল বলতে নিজের মোবাইল দিয়ে শ্যুট করছো, এবং সেখানে তোমাদের ভয়েস থাকছে, এবং তোমাদের কিছু মিউজিক তোমরা এড করে সেই ভিডিওটাকে কমপ্লিট করছো। সেই সমস্ত ভিডিও যদি হয়, তোমরা দিনে ১টা থেকে ২টোর বেশি বানাতে পারবে না। কোনো মতেই পারবে না। বড় জোর ১টা। আর এমন, এমন ভিডিও আছে ২ দিনে ১টা আসে। শর্ট ভিডিও কিন্তু খাটনি আছে। তো সেরকম ভিডিও যদি হয়, তোমরা অবশ্যই, অবশ্যই যারা নতুন শুরু করেছো, আমাদের পুরনো বন্ধুদেরকে তো আর বলতে পারবো না, কারণ তারা আমাদের থেকে অনেক এগিয়ে।
তারা হয়তো ঘুরিয়ে আমাদেরকে টিপস দেবে। তো যাই হোক, আমার যতটা যোগ্যতা বা আমি আমি যেরকম র্যাঙ্কে আছি বা যে জায়গায় আছি, যেই চ্যানেল আমার আমার যতদূর অবধি সাবস্ক্রাইব হয়েছে, সেই ততদূর অবধি অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। আমি লাখ সাবস্ক্রাইব, মিলিয়ন সাবস্ক্রাইবারের অভিজ্ঞতা নিয়ে বলছি না। আমার যতটুকু অভিজ্ঞতা সেটুকু নিয়ে বলছি। তো যারা এরকম ভিডিও বানায় তারা তো দিনে একটাই ভিডিও দেবে। তো সেই ভিডিওটাকে তোমরা কিন্তু সেই কমেডি হোক আর মানে মিউজিক হোক, যাই হোক, নিজে যদি ক্যামেরা দিয়ে শুট করে সেটা এডিট করে ছাড়ো, তাহলে তোমাদের নিজস্ব কন্টেন্ট হচ্ছে। তো তোমরা সেটাকে কিন্তু পাবলিক করবে। যদি মানে দুটো টাইম আছে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা টাইম তোমাদেরকে বেশ মানে করে সেট করে নিতে হবে, শিডিউল করে নিতে হবে। তো সেটা কি, যে তোমাদের হয় তোমাদের 6টার পরে ভিডিও ছাড়তে হবে, না তো তোমাদেরকে একদম মানে 7টা থেকে 8টার ভিতরে ভিডিও পাবলিক করতে হবে। এবং আরেকটা টাইম রয়েছে যেটা দুপুরে। দুপুরে তোমরা 12টার পরে পাবলিক করে দাও, কারণ 12টার পরে বেশিরভাগ অডিয়েন্স থাকে এবং বেশিরভাগ অডিয়েন্স সন্ধ্যায় থাকে। 6টার পর থেকে অনেকে ফ্রি হয়। তো সেই 6টার পর থেকে যদি তোমরা ভিডিওগুলো মানে পাবলিক করো, তাহলে সেখানে কিন্তু ভিউর চান্স আছে বেশি। তো পাবলিক করার আগে তোমাদের কি করতে হবে, ভিডিওটা 1 ঘন্টা আগে তোমাদের আপলোড করে দিতে হবে এবং তোমাদেরকে 20 মিনিটের জন্য ভিডিওটাকে শিডিউল করে রাখতে হবে। 20 মিনিটের জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমরা ওই ভিডিও শর্ট ভিডিওটা 20 মিনিটের মতো শিডিউল করে রাখবে। তাহলে তোমাদের ভিডিওর মধ্যে যদি কোনো প্রসেসিং আটকে থাকে বা কোনো মানে এইচডি ফেচডি এই সমস্ত বিভিন্ন রকম যে প্রসেসিংগুলো, তো সেগুলো যদি কমপ্লিট না থাকে, সেগুলো কিন্তু শিডিউলের মধ্যে হয়ে যাবে, 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো সেই দিকগুলো না, অনেকে কি করে যে ভিডিও ডাইরেক্ট পাবলিক করে, হ্যাঁ ভিউজ হয় না। তো অনেক ভিডিও দেখবে এর কারণে কিন্তু রিচ ডাউন হয়ে যায়, যেটা প্রসেসিং হয়নি, প্রসেসিং ঠিক মতো হয়নি। তো সেগুলো কিন্তু আটকে থাকে। তো যদি তোমরা 20 মিনিটের জন্য ভিডিওটাকে শিডিউল করে রাখো, তাহলে কিন্তু সব প্রবলেম সলভ হয়ে যায়। তো সেই কারণে বলবো যে অবশ্যই তোমরা 20 মিনিটের জন্য ভিডিওটাকে শিডিউল করে রাখো। আর তোমরা ভিডিওটা যে 20 মিনিটের জন্য শিডিউল করে রাখবে, ভিডিওটা তো বেরিয়ে গেল। এবার তোমরা ভিডিওটাকে দেখবে যে তোমাদের ভিডিওটা কোন টাইমে বেশি ভিউজ আসছে। এবার তোমরা তো ট্রাই করছো, এখন তোমরা ট্রাই করছো কি, যে আমাদের কোন টাইমটাতে ভিডিও ছাড়লে বেশি ভিউজ হয়। এবং ভিডিওটা ছাড়ার পরে তোমরা 1 সপ্তাহ ট্রাই করলে, এরকম যখন দেখছি যে হ্যাঁ রেসপন্স মোটামুটি পাচ্ছি বা হচ্ছে, তো তখন তোমরা একটা জিনিস কি করবে, যে তোমরা ভিডিওটার ওই যে গ্রাফ থাকে না, মানে যেটা হচ্ছে কি অডিয়েন্স গ্রাফ থাকে, সেই অডিয়েন্স গ্রাফে গিয়ে তোমরা দেখবে যে তোমাদের কোন টাইমের মধ্যে ভিডিওটা বেশি ভিউজ আসছে। তোমরা সেইভাবেই কিন্তু ভিডিওগুলোকে সেই টাইমটা ধরে আপলোড করবে, দেখবে তোমাদের আগের থেকে অনেকটা রেজাল্ট বেশি পাবে। তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমি আহ, আমার এই ছাদের উপরে ছিলাম, বাড়ির ছাদের উপরে। তো হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে, তো আমি একটু ভিতরের দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছ সাউন্ড হচ্ছে বৃষ্টির, প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে। তো এখন বর্ষাকাল, মানে কি, যখন তখন বৃষ্টি চলে আসবে, তো ওটা নিয়ে টেনশন করলে হবে না। তো এবারে তোমাদেরকে বলি যে এটা তোমরা গ্রাফ দেখে ভিডিওটা তোমরা দেখবে যে কোন টাইমটাতে তোমাদের ভিউজটা বেশি আসে, সেই টাইমটাতে তোমরা ভিডিও আপলোড করার চেষ্টা করবে, উম, মানে পাবলিক করার চেষ্টা করবে। আর এবার বড় ভিডিওর ক্ষেত্রে ক্ষেত্রে বলি, বড় ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে না, বড় ভিডিওটা কিন্তু যারা বড় ভিডিও বানাও, যারা 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট এরকম ভিডিও বানাও, তাদের লং ভিডিও হয়ে যায়। তো সেই সমস্ত ভিডিও কিন্তু তোমাদেরকে আলাদাভাবে আপলোড করতে হবে, আলাদা প্রসেসে তোমাদেরকে কিন্তু মানে পাবলিকও করতে হবে। তো সেটা কিভাবে করবে, সেটা তোমরা এইভাবে করবে যে তোমরা প্রথমে সেই ভিডিওটাকে আপলোড করবে তোমরা একদিন আগে। একদিন বলতে তোমরা ধরো সকালে ভিডিওটা পাবলিক করবে, তার আগের দিন রাত্রে ভিডিওটা আপলোড দিয়ে রেখে দেবে। সেই ভিডিওটা আপলোড দিলে সেইটা প্রসেসিং হয়ে সেইটা সমস্ত রকম যাবতীয় যা কমপ্লিট হওয়া সারা রাতে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তোমরা ভিডিওটাকে 1 ঘন্টা অথবা 20 থেকে 30 মিনিট
20 মিনিট তো ম্যাক্সিমাম। তার উপরে তোমরা যদি শিডিউলটা রাখতে পারো আরো ভালো হয়, কারণ বড় ভিডিও তো তোমরা যখনই ছাড়বে একটু শিডিউল করার চেষ্টা করবে, ডাইরেক্ট ছেড়ে দেবে না। অনেকেই করে ডাইরেক্ট পাবলিক করে দেয়, এটা করবে না। হয় ভিউজ হবে না কেন, ভিউজ হবে, কিন্তু অনেকটা রেজাল্ট শিডিউলে পাওয়া যাবে। অনেকটা যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু প্রসেসিং হবে, সেটা বোঝা যাবে সব কিছুটা। তো এর জন্য বলছি অবশ্যই তোমরা একটু শিডিউল করে রাখবে, দেখবে তোমাদের অনেকটা ভালো হবে, রেজাল্ট ভালো পাবে। তো এইভাবে তোমরা বড় ভিডিওগুলো এইভাবে ছাড়বে। একদিন রাতে আপলোড করে নিলে সকালে বা দুপুরে ভিডিওটা পাবলিক করলে, তাহলে দেখবে রেজাল্টটা ভালো পাওয়া যায়। যাই হোক, আমার থেকে তোমরা কতটা কি শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসছি, একদিন পর পর নিয়ে আসি, তো তত সময় যেন আমার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে থাকো। আশা রাখি ভালো লাগবে। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সবার খেয়াল রেখো। টাটা, বাই বাই।